سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي میں درغ مجبور ہو اے سید عالم میں درغ مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا کو میرا عشق دوانا میں عاشق مولا کو میرا عشق دوانا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جگہ جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম কলিজার টুকরা বন্ধুবর যুবক ভাই জেনেহির কচি কাঁচা পর্দার অন্তর আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত কোরআন ও সুন্নাহর মাজমায়ে দ্বীনি মাজমায়ে আমাদেরকে আল্লাহ পাক মঞ্জুর করে ভালোবেসে মেহেরবানি করে জায়গায় আল্লাহ পাক আমাদেরকে বসায় রাখছেন বরকতি মজলিসে উলামা ইকরামের সান্নিধ্যে আল্লাহ পাক আমাদেরকে হাজির করে দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মহব্বতে ঈমানি আওয়াজে মুসলমানের আওয়াজে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী জান্নাত নবী হায়াতুন নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়্যুল আরবিয়্যিল আজম আফতাফ নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুহতারাম সেই মাগরিব থেকে নিয়ে রাত 11টা পার হয়েছে অত্যন্ত দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনতেছিলেন আমিও শুনতেছিলাম গভীর রাত হয়েছে এখন দোয়া করলে ভালো হয় এরপরও যেহেতু ওনারা আমাকে শেষ বক্তা হিসাবে উঠায় দিচ্ছেন আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা পয়গম্বর অসংখ্য আমি বাণী হাদিস থেকে হাদিস পাঠ করেছি খুব সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ সবাই দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ দুই ঘন্টা আলোচনা করলে করা যাবে 3 ঘন্টা করলে করা যাবে কিন্তু ফজর নামাজ কামাই দিলে বক্তারা তক্তা বানাবে আল্লাহ এই দায়িত্ব আমি নেব না মাহফিল কর্তৃপক্ষ নিতে পারে আমি নেব না যথাসম্ভব আমি তাড়াতাড়ি শেষ করে দেব
আর 12-11টার পর বক্তাদের ওয়াজের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কারণ ঘুম আসলে মানুষের শোনা দিলেও তখন কিছু ভালো লাগে না। এই জন্যে এত বক্তা না দিয়া 10টার আগে প্রধান বক্তারা উঠে দিলে সবচেয়ে ভালো হয়। আমি মাদারীপুর ওই সাইডে খুব মন ভরে আমি ওয়াজ করি, একবার আত্মা থেকে ওয়াজ করি। কারণ একটাই জানেন, সেটা হলো ওনারা 9:30 প্রধান বক্তা উঠে দিবে, 11টা পর্যন্ত হুজুরের টাইম। শ্রোতাদের টাইনে টেনে কিছু নিতে পারে, আর আধা ঘন্টা নেবে, ব্যাস। মোট কথা 12টার আগে দোয়া শেষ করতেই হবে। এর কোনো থানার দিক নির্দেশনা না, মাহফিল কমিটির দিক নির্দেশনা। যাই হোক, আপনারা একটু লেটে করে আইছেন, খায়া দেয় দিনে আসতে আইছেন আর কি। এই জন্যে ভেতর তাদের প্রধান বক্তা উঠে গেলে কেমন হয়, মানুষই নেই, এই জন্য ওনারাও দেরি করে দিস। তো যাই হোক, ওয়াজ আমরা যতই শুনি, আমাদের আমলের কোঠাটা একদম শূন্য। ইশার পরে এক হুজুর ওয়াজ করছে, আমি শুনছিলাম। আসলে বিষয় এইটাই, ওয়াজ শোনা জিন্দেগিতে 2 প্রকারের ওয়াজ শোনে মানুষ। একটা বাস্তবিক ওয়াজ শোনে, আর এই বাচ্চা কথা কয় না। একটা গতানুগতিক ভাবে ওয়াজ শোনে মানুষ, আর একটা বাস্তবিক ওয়াজ শোনে। গতানুগতিক ওয়াজ হলো এই যে এই সমস্ত ওয়াজ আপনারা শুনতেছেন, বসে বসে শুনতেছেন, এটা ওয়াজ চলতেছে, আলোচনা চলতেছে, এটাও দামি আলোচনা। আর একটা বাস্তবিক ওয়াজ, মোট কথা হলো মানুষের বিবেক নিচু মানের হয়েছে, মানুষের বিবেক নাই, বিবেক নষ্ট, মানুষের ব্রেন নষ্ট। মানুষের ওই আমাদের তো আদালতে যেতে হয়, কোর্ট কাছারিতে, হ্যাঁ, মানুষের যে নিম্ন স্তরে একটা উচ্চ কক্ষ একটা আদালত আছে, সেটা হলো বিবেক। সেটা তো মানুষের নিচু হয়ে গেছে। সেটা কি বাস্তবিক অবস্থা কি, আর বিবেকওয়ালাদের অবস্থা কি? বিবেকওয়ালাদের অবস্থা আর বাস্তবিক অবস্থা একটাই, সেটা হচ্ছে ওই যে জানাজা নামাজে জিন্দেগিতে আমরা কয়টা জানাজা নামাজ পড়ছি হিসাব ছাড়া, 60টা 70টা 100টা 200টা, কেউ 300টা, বেশি কম বেশি হতে পারে, কিন্তু একটা বারের জন্য জানাজা নামাজ থেকে আমরা কেউ একটা প্রতিজ্ঞাবদ্ধ হইলাম না যে যেই জানাজা দাঁড়াইয়া আমারে ওয়াজ করতেছি ইমাম সাহেব হুজুর, আল্লাহু আকবার, যেই জানাজার দাঁড়াইয়া গ্রামের সর্বোচ্চ আলেমটা ওয়াজ করতেছে, এখান থেকে আবার যাইতে পারবো কিনা এই গ্যারান্টি তো আমার নাই। অতএব আজকের থেকে আমি তওবা করলাম, গুনাহ থেকে আমার জিন্দেগিটা প্রত্যাহার করলাম, আর গুনাহ করব না। একটা মানুষকে আপনি সামনে নিয়ে, যে মানুষটার সাথে সকালেও কথা হয়েছে আপনার, বিকালেও কথা হয়েছে আপনার, দুপুরে একসাথে খাবার খাইছেন, কেউ আবার দুপুরে একসাথে ফেস টু ফেস একদম সেম টু সেম চেহারাটা মিলে কথাবার্তা হয়েছে, সকালবেলা শোনেন সেই ব্যক্তি আর নাই। কি কথা ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, এরকম হয় না ভাই? আমার একটা লোক চিকিৎসা করতো, হোমিওপ্যাথিক ডক্টর। উনি মানুষের খবর তো, মৃত্যুর খবর আমার কানে আসে, হুজুর যেহেতু আসে, কিন্তু ওই বেচারার সকালবেলা ওই সরিষা জমিনে মানে বুনে আইছে আর কি, রোপণ করে আইছে, ওইটা দুপুরে শুধু স্ত্রীর বলছে একটু পানি দাও, ভালো লাগতেছে না। উনি কিন্তু ডক্টর, পানিটা খাইছে, বিছনায় শুইছে, শেষ। শুই না খুবই খারাপ লাগলো। তখন আমি বললাম এটাই দুনিয়ার হালাত ভাই, এরকম হয়। আপনার মা, আমার মা, আপনার চাচি চাচা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, লাশটা সামনে নিয়ে কত কথাই না ইমাম সাহেব বলে, ওলামা একরাম বলেন, আমরা শুনি আপনারা শোনেন, আমরা বলি আপনারা শোনেন, আপনারা বলেন আমরা শুনি।
ওখান থেকে যদি এক একটা জানাজা থেকে এক একটা প্রতিজ্ঞা করতাম, আজকে এই গুনাহটা ছাড়লাম, আর করব না, কারণ এই বাসিন্দা আমারও হওয়া লাগবে। আজকে এই গুনাহটা আমি ছেড়ে দিলাম, আর এই গুনাহ করব না। এই বাস্তবিক ওয়াজ থেকে যদি একটা করে ওয়াজ আমরা নিতাম, আমাদের জিন্দেগিটা বন্দেগিতে রূপান্তরিত হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছুই নাই। এই জন্যে কিয়ামতের ময়দানে আপনার কত টাকা, কত সম্পদ, কত মন্ত্রিত্ব, কত আপনার রাজপ্রাসাদ, কত কণ্ঠ, কত আপনার চেহারা সুরত, বডি ফার্মিশন, এটা কিছুই দেখা হবে না। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أعمال से बनती है जन्नत भी जहन्नम अमल से बनती है जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी। এই দুনিয়াদারি সব একদিন নষ্ট হয়ে যাবে, সব আপনারে কেউ আপনারা চিনবে না, কেউ আপনারে এক সেকেন্ড যখন আপনার এই দেহ থেকে পানটা, দেহ থেকে জানটা আলাদা হয়ে যাবে, রুহটা বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার ইতিহাস কেন বোঝেন না? কিছুই দেখেন না? দেখেন তো সবে, কিন্তু বিবেক দিয়া চিন্তা করেন না। দুনিয়া থেকে সব আপনারে বিদায় করে দিবে, ওই দিন আর আপনার কেউ চিনবে না। যত আদরের মহাব্বতের সন্তান, ওই সন্তানটাও আপনারে বলবে এখন আর আমার বাবা নাই, এটা বাবার লাশ পড়ে আছে। আপনার যে সন্তানটা এক নজর দেখার জন্য রাত্রি 12টা পর্যন্ত জায়গা থাকতো, আব্বা আসবে কখন, তার হাত থেকে আমি মজা নিব কখন, তারপরে ঘুমিয়ে যাব। মা বারবার সন্তানকে ধমকাইতো, এই সন্তান তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি ঘুমায়া যাও। আল্লাহর বান্দা বারবার ডিস্টার্ব করে, মা ঘুমাবো কেন, আজকে না খবর পাইলাম আমার বাবা ঢাকা থেকে আসবে। সব কথাগুলো সন্তান শুই না ডাকটা বলবে, আম্মা একটু আগেই তো আপনি বাবার সাথে ফোনে কথা হইল, আব্বা আসতেছে বাসের ভিতরে, আব্বা আমার জন্য মজা নিয়ে আসতেছে। সব কথাগুলো সন্তান শুই না মারে রিপিট করে ডাক দেখায়, আম্মা জান আমি আর ঘুমাবো না, কারণ কেমনে ঘুমায়, আমার বাবা আসতেছে, কত রকমের মজা নিয়ে আমাকে আসবে। প্রতিমধ্যে কি জানি একটা দুর্ঘটনার খবর, ওই খবরটা শুনবার পরে, মার চোখে পানি দেখবার পরে আল্লাহর বান্দা সন্তানও ডাক দেখায়, মা একটু আগেই তো আপনি বড় আনন্দ করলেন, বড় মজা করলেন, আমার নিয়ে কত কথা বললেন। তোর বাবা আসবে, তোর জন্য বড় দামি একটা জামা কিনছে, তোর বাবা তোর জন্য দামি একটা প্যান্ট কিনেছে, জুতা কিনেছে, সব জুতাগুলো তোরে পরাইয়া দিব, এমন কথা আপনি আমারে বললেন। ও আম্মা জান হঠাৎ এমন কি হলো যার কারণে আপনার চোখের ভিতরে পানি এসে গেল? আল্লাহর বান্দি কিছুই বলতে পারে না। এমন সময় ডাক দেখায়, বেটা যেই আনন্দের খবরটা শুনি না তোকেও আনন্দ করেছিলাম, আনন্দের মজা দিয়েছিলাম, এখন তোর জন্য না আমাদের জন্য, পুরা পরিবারের জন্য একটা শোকের সংবাদ এসে গেল। শুনতে পারলাম তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওই সন্তানটা বাড়িতে আসার পর সব মানুষগুলা বাবার এক নজর দেখার জন্য তাড়াহুড়া করিয়া ডাক দেখায়। এই মানুষটা অত্যন্ত ভালো ছিল, মানুষটা অত্যন্ত মহাব্বতের ছিল,
কিন্তু এখন আর কেউ বলে না এত মহাব্বতের এত ভালোবাসার মানুষটারে একদিন রেখে দাও, তারে 1 মিনিট রেখে দাও। এই কথাটা শুনবার পর আপন জনের থেকে একটা আদেশ চলে আসে, যাও তুমি কাপড়ের দোকানে চলে যাও। ওই আল্লাহর বান্দা বাড়ির থেকে একজন আদেশ করিয়া দেয়, যাও না, একটু চলিয়া যাও, তাড়াতাড়ি করিয়া ওই দোকানে যাও। যেই দোকানে গেলে তাড়াতাড়ি করে কাপড় পাবে, আতর সুরমা আর গোলাপ জল পাবে, সেই দোকানে চলিয়া যাও। এরে মুমিন, ভালো করে শুনিয়া নাও, একটা কথা অবাস্তব না। আল্লাহর বান্দা, আমি আগেই বলছি ওয়াজ 2 প্রকার, একটা হলো অবাস্তবিক, আর একটা হলো গতানুগতিক, আর একটা হলো বাস্তব ওয়াজ। আল্লাহর বান্দা এইবার বাড়ির থেকে যখন দিক নির্দেশনামূলক একটা আদেশ বার্তা পৌঁছায়া দেয়, আর একজনকে ডাকিয়া কয়ে, যাও অমুকের বাজারে যাও, তাড়াতাড়ি করে কিছু বাঁশ কেটে নিয়ে আসো, তাড়াতাড়ি করে। ওই আল্লাহর বান্দা হাতে অন্যদিন হাতে একই রকমের হাত দাও, একই রকমের কুড়ুল, একই রকমের পাশ কাটার অস্ত্রপাতি যন্ত্রপাতি। অন্যদিন যখন হাতের ভিতরে যন্ত্রটা উঠাইয়া নিয়েছে, ওই দিন উঠাবার পর বান্দার চোখে কোনো এইরকম কোনো আপসেট নাই, বান্দার চোখে কোনো হতাশার কোনো ব্যক্তি নাই, অভিব্যক্তি নাই। কিন্তু এই দিন আল্লাহর বান্দা হাতে হাত নেয়, এই দিন আল্লাহর বান্দা হাতের ভিতরে একটা কুড়াল উঠায় নেয়, কিন্তু বান্দার চোখের ভিতরে কেমন যেন পানির ফোঁটাগুলো টস টস করে পড়ে। আর ডাক ডাকায়, আরে কেমন নিষ্ঠুর, এই কুড়াল তো 3 দিন আগে আমি হাতে নিয়েছিলাম, আমার ভাই তো আমার হাতে উঠায় দিয়েছিল, আমার বাবাই তো আমার হাতে উঠায় দিয়েছিল, আজকে সেই কুড়ালটা নিয়ে, সেই কোদালটা নিয়া, আজকে সেই হাত দাওটা নিয়া, সেই বাঁশ কাটার অস্ত্রটা নিয়ে আমি বাঁশ বাগানে যাই, কিন্তু সেই বাঁশটা ভাইয়ের পক্ষে যাবে না, বিপক্ষে যাবে। আল্লাহর বান্দা এমন করে বাজারে পাঠাইয়া দেয়, এরে নবীর উম্মতের দল। আর একজনকে ওই বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, রে ভাই আর বসিয়া থাকিও না, তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও। কোথায় যাব, কোন জায়গায় যাব? ওই যে বাঁশবাগানে যাও, একটা কোদাল হাতে নিয়ে যাও, খালি হাতে যাও না। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে একটা কোদাল হাতে নিল, ওই কোদালটা দিয়া বান্দা মাটি খুঁড়বে। স্বাভাবিক কোন মাটি খুঁড়বে না রে বাবা, ওই মাটি খোরণটা হবে আমার আপনার ওই শোয়ার জায়গার জন্য। এইবার ডাক করবে, কোন জায়গায় খুঁড়বো, জায়গাটাও নির্দেশনা করে দেবে, একটা আদেশমূলক ইশারা দিয়ে দেখায় দিবে, এই জায়গায় তুমি তার গর্তটা করে ফেলো। বান্দা হাতের ভিতরে কোদালটা উঠাবে, আর কেমন যেন তার চোখে একটা হতাশার অভিব্যক্তি নিয়ে উঠাবে। হাতের ভিতরে কোদালটা নিয়ে আল্লাহ বান্দা কেমন যেন আস্তে আস্তে যায়। প্রত্যেক দিন ওই কোদালটা নিয়ে মাটি কাটার জন্য এমন জোরে জোরে কদমটা আগাইয়া দেয়, কিন্তু আজকে বান্দার কদম যেন ওঠে না, বান্দার হাত যেন নড়ে না, বান্দার পা যেন নড়ে না। কেন নড়বে পা? বান্দা এমন একটা কাজে যায়, বান্দা পাটা যখন ফেলে মনের ভিতরে একটাই চিন্তা, 2 দিন আগে আব্বার সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বললাম, আজকে সেই ভাইয়ের কবর খোঁড়ার জন্য আমার যাইতে হইতেছে কবরস্থানে। এরে নবীর উম্মতের দল, চক্ষুটা বন্ধ করলে সব মনে হয়ে যায়। আল্লাহর বান্দা যখন এইভাবে বান্দারে সব মাটি কাটিয়া, বাঁশ কাটিয়া, কাপড়ের দোকান থেকে কাপড় ক্রয় করিয়া আল্লাহর বান্দা সব কিছু আনিয়া বাড়ির দিকে রাখে, এত সময় ব্যয় হলো মানুষ, তারপরেও তাড়াহুড়া শুরু করে দেয়, তাড়াতাড়ি যাও ওই বান্দাটারে গোসলখানার জায়গায় তাড়াতাড়ি নিয়ে যাও।
গরম পানি করিয়া বান্দারে বড়ই পাতা জাল দিয়া গরম পানি দিয়া বান্দারে গোসল করাইয়া সুন্দর করিয়া শেষ গোসলটা দিয়া বান্দারে সাজাইয়া গুজাইয়া ওই বান্দারে যখন বাড়ি থেকে বাহির করবে, সবাই বলবে না এই বেচারা আর মানুষ নেই, বেচারা এখন লাশ হয়ে আছে। কারণ তখন আপনার মেয়ে আপনার জন্য আব্বা আব্বা বলে কাঁদবে, সবাই বলবে কেন কার জন্য কাঁদো, বলে এটা আব্বা। ওই মানুষগুলা বলবে বাবা তো নাই, এখন তোমার বাবার এটা লাশ পড়ে আছে। মেয়ে ডাকদা বলবে কেন আমার বাবারে তোমরা কই নিয়ে যাও। ওই মানুষগুলা বলবে তোমার বাবারে নিয়ে যাই না, তোমার বাবার লাশটা নিয়ে যাই, কফিনটা নিয়ে যাইতেছি। অমুরব্বী বাবারা, অযুবক ভাই, এমনটাই তো দুনিয়ার ভিতর অহরহ হয়। কিন্তু যারা বিবেকমান, যারা বুদ্ধিমান, আল কাইয়িসু মান দাদা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যারা এমন একটা চালাক ব্যক্তি, তারাই তো এটার থেকে শিক্ষা অর্জন করে, তারা বুদ্ধিমান, তারা এখান থেকে শিক্ষা অর্জন করে তারা ভালো হয়ে যায়। কারণ মৃত্যু নামক বস্তুটা মানুষের আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। আর যারা এটাকে মনে করে ও মরলো আমি তো কিছুদিন পরে মরবো, ও মরলো অকালে মৃত্যু হয়েছে আমার তো আর তা হবে না, এইটা যারা ভাবে ওই বান্দারাই তো বোকার স্বর্গে বাস করে, এছাড়া আর কিছু না রে বাবা। এরপরে বান্দাটারে কবরে রাখা হইল। বান্দাটারে কবরে রাখবার পর বাবা এমন তিনটা প্রশ্ন হবে, যেই তিনটা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে, মুফতি সাহেবকেও করবে, মুহাদ্দিস, মুফাক্কির, মুফাসসির যারা সবাইকে একই প্রশ্ন হবে। একজন ধনীরেও যেই প্রশ্ন, গরিবের সেই প্রশ্ন, একজন রিক্সা চালকের যেই প্রশ্ন, ভ্যান চালকের যেই প্রশ্ন, একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তাকে একই প্রশ্ন করা হবে। প্রশ্নের সাইজ এমন, কেমন হবে সে কথা আল্লাহ পাক প্রশ্নটা আগেই ঘোষণা করেছেন। মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হাযার রাসূলুল্লাযী বুইতা ফীকুম, সব কথাগুলো আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। তাইলে তো আমাদের জন্য বড় সহজ। প্রশ্ন যত ফাঁস হইছে, উত্তর আমাদের জন্য বড় কঠিন হবে, উত্তর আমাদের জন্য বড় আসান হবে। বলে না না, আসান হবে ওই বান্দার, যেই বান্দার আমলের খটাটা, আমলের ঘরটা হবে বেশি ভারী, ওই বান্দার জন্য হবে বড় সহজ। আর যার আমলের কোটা বড় শূন্য, ওই বান্দার মুখস্থ থাকা শর্তেও বান্দার হবে বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, একটু ভালো করে শোনেন। ওই বান্দারে কবরে রাখবার পর, এরপরে যখন সওয়াল করার আগেই আর একজন ফেরেশতা যাবে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা। ওই ফেরেশতা কবরে গিয়া আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা তোর নেকি আমল তুই কি করেছো ভালো করে লেখো। আল্লাহর বান্দা ওই কবরের ভিতরে যখন উঠবে, ওঠার পরে আল্লাহর বান্দা এদিক ওদিক তাকাবে, এখন কেউ নাই, ভাইও নাই, বন্ধু নাই। ওই কবরের ভিতরে নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন কেউ নাই, সব কাউরে পাবে না। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওই জায়গায় কোনো বন্ধু পাবে না, কেউ নাই, কেউ নাই, সব কেউ কাউরে পাবে না। যখন আল্লাহর বান্দা হতগ্রস্ত হয়ে যাবে, ওই সময় বলবে বান্দার যত আমল আছে সব ভালো কাজগুলা বান্দা লিখবে। এইবার রুম্মান ফেরেশতা ধাক্কা দিয়ে বলবে, এই বদকার, ভালো করে তোর বদ আমলগুলা লেখ। আল্লাহর বান্দা বলবে আমি কোনো বদ আমল তো করি নাই। বান্দার এই কথা শুনবার পর ওই ফেরেশতা আরো একটা ধমক দিবে, এমন একটা বিকট আওয়াজ দিবে, বান্দা
তাকায়া তাকায়া শুধু এমন একটা হতগ্রস্তর ভিতরে পড়ে যাবে, মনে হয় এমন জোরে ধমক আর জিন্দেগিতেও কোনোদিন শোনে নাই। এই ধমকটা শুনবার পর, বিকট আওয়াজটা শুনবার পরে, বান্দা এইরকম একটা আওয়াজ শুনবার পর ওই বান্দা সব বদ আমল গুলা বান্দার লিখবে। লেখার পরে আল্লাহর বান্দা তখন বলবে এটা কি করা হবে? ফেরেশতা সুন্দর করিয়া এটা জড়াইয়া ভাঁজ করিয়া বান্দার আমল নাম ওই বদ আমল আর নেক আমল লেখনেওয়ালা ওই কাগজটা আল্লাহর বান্দার গলার সাথে লটকাইয়া দেবে, ঝুলাইয়া দেবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন ময়দানে মাহশরে উঠানো হবে, ঠিক আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যখন উঠাবে, উঠাইয়া বলবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামা জিজ্ঞাসা করবে, ওই বান্দা আমলনামা উপস্থাপন কর। ওই বান্দা বলবে রব আমলনামা কোথায়? আল্লাহ পাক ইশারা দিয়া বলবে তোর গলার সাথে যেটা ঝুলানো ওটাই তো তোর আমলনামা। এই বান্দা তুই ওটা এই জায়গায় উপস্থাপন কর। বান্দা টেবিলের উপরে টি টেবিলে এইভাবে রাখবে, রাখার পর আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখবে ওই জায়গায় বদ আমল লেখা আছে, নেক আমল লেখা আছে। এরে নবীর উম্মতের দল, সব কিছু লেখা থাকবে। আল্লাহ পাক ওইটার পুরো মেসেজ করে বলবে এই জায়গায় সবকিছু পর। এরপরে তো আপনার আমলনামা বড় একটা থাকবেই, সেটা হলো আপনার ডায়েরি। জিন্দেগি থেকে একদম আপনার বালেগ হওয়ার পর থেকে যত আমল করেছেন, গুনাহ করেছেন, নেক আমল করেছেন, সব ওই জায়গায় লেখা থাকবে। মালিক আদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা আমলনামাটা দেখিয়ে বলবে বড় আফসোস। ওই আমলনামায় বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে একটা ছোট আমলও বাদ পড়ে নাই, একটা বড় আমলও ছুটে যায় নাই। ওই জায়গায় বান্দার জুলুম করা হয় নাই, ওই জায়গায় বান্দারে একটা বেইনসাফি করা হয় নাই। বান্দা যা করেছে সব আমলনামায় জমা রইছে। আপনি দেখে দেখে বড় আশ্চর্য হয়ে যাবেন আর আফসোস করতে থাকবেন। এরে নবী উম্মতের দল, এই জন্য দুনিয়া থেকে আমলের কোটাটা ভারী করা দরকার। কেমন ভারী করা দরকার? আমল আমার অনেক আছে, আমল করলেন যে আমলটা আল্লাহর দরবারে গেল না, এমন আমল আল্লাহ পাক চায় নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এমন আমল করো বান্দা যে আমলটা অতি সুন্দর আমল। এই আমলটা একটাও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক আমলের কারণেই বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করিয়া বান্দাকে রহমান, আল্লাহ পাক রহমান নামের বরকতে, বান্দা গফফার নামের বরকতে বান্দার গুনাহ খাতা maaf করিয়া বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আমলটাও হওয়া লাগবে ইখলাসপূর্ণ আমল। ইখলাসপূর্ণ আমল মানে যা করছেন সব আল্লাহকে রাজি খুশি করার জন্য। যত আমল আছে, আমলের ভিতরে অন্যতম আমল হলো মাহে রমজানের রোজা। কারণ এর ভিতরে অন্য আমলেও আল্লাহকে পাওয়া যায়, তবে রমজানের রোজা থাকলে, রমজান মাসে আমল করলে বান্দার ইখলাস বাড়ে, বান্দা ইখলাস বেশি হয়, আল্লাহর ভয় অন্তরে বেশি হয়। অন্য আমল করলে ভয় হয়, কিন্তু তুলনামূলক রমজানে যতটুকু হয় অন্য আমলে এতটুকু হয় না। সম্মানিত মুহতারাম, কারণ রমজান এটা হচ্ছে মানুষের আল্লাহর ভয়কে, আল্লাহর মহব্বতকে অন্তরে জমাবার মাস, আমলের মাস। জিন্দেগিতে কত সময় নষ্ট করছেন,
এই রমজানের বাইরে একবার সুবহানাল্লাহ পড়লে একবারের সব আপনি পাবেন। কিন্তু এটাই যদি আপনি রমজানে পড়েন এক জায়গায় বৈশা বৈশা, তাইলে এই পড়াটা ওই পড়াটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান হবে। কেমনে ব্যবধান? এই মাসে পড়লে তো এই আজকে পড়লে এখন পড়লে একবার পড়া সবই আপনার হবে, কিন্তু এটাই রমজানে পড়লে এর নেকটা 70 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 70 গুণ বাড়াবে। তাইলে আর ইখলাস এমনই একটা বিষয় যেটা এটা দেখাবার কোনো সিস্টেম নাই। 114টা সূরা আল্লাহ পাক কোরআনে দিয়েছে, কোরআন নাযিল করছেন আল্লাহ পাক। সব সূরার নাম শুরুর অংশে, মাঝের অংশে বা শেষের অংশে আল্লাহ পাক দিয়ে রাখছেন। ইখলাস সূরার নামটা ইখলাসকরণ করা হয়েছে বটে, কিন্তু এর শুরুতেও নাই, শেষেও নাই, মাঝেও নাই, আউয়ালও নাই, আখিরেও নাই। কারণ কারণ একটাই, এটা তো দেখাবার কোনো জিনিস না। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদ মাউলুদ রাহুম খালিকাস। সূরা ইখলাসের ভিতরে তো শুরু থেকে নিয়ে আল্লাহর গুণগান, একত্ববাদের সমালোচনা। আর আল্লাহরে তো দেখা যায় না। হ্যাঁ, ইখলাস এটা ভিতরের বিষয়, এটা দেখা যায় না। এই জন্যে রমজানে মানুষের ইখলাস বেশি পয়দা হয়, বেশি জন্ম হয়। কারণ যা হয় সব আল্লাহর ভয়। কত রকম আলিমের আইটেম, কত ভিআইপি আইটেমের খাবার আপনার সামনে হাজির, কিন্তু খায় না, কারো ভয়ে না। শুধুমাত্র ইখলাস লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর ভয়ে বান্দা খায় না। সম্মানিত মুহতারাম, রমজান মাহে রমজানের রোজা একটা যদি কোনো বান্দার কবুল হয়, 1000 মুহাদ্দিস ইকরাম বলেছেন যে না, এর চাইতে বেশি। একটা রমজানের রোজা যদি কবুল হয়, তাইলে বান্দার কাছ থেকে 1000 বছরের দূরত্ব জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত হাজিরিন, একটা রোজা। এই জন্যে রমজানের ফলাফলটা আল্লাহ দিবেন। তার একটা কারণ আছে। কারণ রমজান এটা এমনই একটা আমল, রোজা এমনই একটা আমল যেটা দেখানো কঠিন, দেখানো যায় না। একজন মানুষ খাবার খাইলেও তার পেটটা যেরকম থাকে, না খাইলেও এরকম থাকে, বোঝা যায় না। এই জন্যই তো আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত সুধী, এই যে আমল, এটা বিশাল একটা বান্দার জন্য নিয়ামত। কিন্তু এই নিয়ামত অনেকেই আছে মুসলিমের গর্ভে জন্ম নেওয়ার পরেও এই বান্দা এই আমল থেকে গাফিল থাকবে, এই আমল থেকে বঞ্চিত হবে, এই আমল থেকে মাহরুম থাকবে। কারণ ওই বান্দার রমজানেরও চাঁদ ওঠে নাই, ঈদেরও চাঁদ ওঠে নাই। এরকম মুসলিম আছে না নাই? যেরকম আল্লাহ পাক যে ফলাফল দিবেন এ ব্যাপারে শুনছেন। আমি শুধু একটু ধারণা দেই, কেমন ধারণা। কারণ সব ইবাদত দেখা যায়। আপনি হজ করেন তাও দেখা যায়, যাকাত দেন তাও দেখা যায়, আপনি কাউরে দান সদকা করেন এটাও দেখা যায়, আপনি একজনকে খাবার দিতেছেন এটাও আপনি দেখতেছেন, আপনি জিকির আজকার করেন দেখতেছেন, শুনতেছেন। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলে বান্দা তুমি হজ করো, যাকাত দাও, সবই মানুষ দেখে। বান্দা তুমি হজ করো, যাকাত দাও, জিকির আজকার করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো, সব বান্দা তুমি দেখো। রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না। এই বান্দা রোজা তুমি আদায় করো না খাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাও আমি নিজেও করি। আমি আল্লাহ কোনো খাবার খাই না। এই জন্য কিয়ামতের ময়দানে যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না, সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে, এমন সময় বান্দা শুধু পানি পানি বলে চিৎকার করবে।
এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দা রোজাদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি বান্দা, আমার আল্লাহ পাক ডাকডা বলবে, বান্দা আয় আয়, ওই বান্দা তাড়াতাড়ি আয়। আজকে আমি আল্লাহ পাক ৭০,০০০ আমি আল্লাহ পাক পর্দা সরাইয়া, নূরের পর্দা গুলো সরাইয়া, আমি আজকে ওই বান্দা যারা এই গরমকে গরম মনে করে নাই, সারাদিন বান্দা পানাহার করেছে শুধু আমার জন্য, আমাকে রাজি আর খুশি করার জন্য, এই বান্দা আয় আয়। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোরে দিলের উপর ভিত্তি করিয়া আমি আল্লাহ পাক আজকে তোরে আমি আল্লাহ পাক নিজ হাতে রমজানের ফলাফল বন্টন করে দিব। সুবহানাল্লাহ। আপনা দারাত দুস্ত খলকা জারেরা নিস্তাই খসলত কে দিন দারেরা কুওয়াতে নে কি নাদারি বদমাকুন বড় ওয়াজুদ খুদ সে তম বড় হদমাকুন। এই জন্য রমজানের ফলাফল আল্লাহ পাক দিবেন। লম্বা কথা নয়, এইবার আসেন রমজানের রোজাগুলো যদি আদায় করতে চাই, তাইলে আমাদের রোজাগুলো যদি সঠিকভাবে ইখলাসপূর্ণ বানাইতে চাই, তাইলে কিছু কাজ করা লাগবে। আমরা মনে করি যদি আমরা খাবার খাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকলে মনে হয় রোজা হয়ে যায়। না না না, তা না। আপনার চোখ বলে চোখের একটা রোজা, আপনার জবান বলে জবানের একটা রোজা আছে, আপনার কান বলে কানের একটা রোজা আছে, আপনার হাত বলে হাতের একটা রোজা আছে, আপনারই পুরা অঙ্গ প্রত্যঙ্গ মিলে একটা রোজা। এক একজনের এক এক রোজা যদি আপনার নষ্ট হয়ে যায়, তাইলে এই রোজা দিয়ে কখনোই আল্লাহর কাছ থেকে ফলাফল পাওয়া সম্ভব না রে মুমিন। ভালো করে শুনিয়া নেন। এক নাম্বার হলো চোখের হেফাজত করা। তার মানে এই চোখ দিয়ে রমজানে কবিরা গুনাহ করা যাবে না, এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। এই চোখ দান করেছে আল্লাহ পাক, আল্লাহ পাকের নাজ ও নিয়ামত দেখিয়া দেখিয়া এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের এত দাম, এত দাম। আমাদের বুজুর্গ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ হইতেন, মাহে রমজানের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত এই ৩০ দিনে আল্লাহর বান্দা ৬১টা কোরআন খতম দেয়া রমজান মাস শেষ করতেন। কয়টা খতম পড়তেন? ৬১ খতম পড়তেন। আমরা ৬১ বার বিসমিল্লাহ পড়ার সময় পাই না। কি মুরব্বীরা কথা কন না কে? ওই যে সকালবেলা কাশি আর বাসন নিয়ে চলার মধ্যে যাই, আবার এসে কোন রকম টুকটাক ইফতারিটা ধরিয়েই তো কাম। ভাইও, আল্লাহর আদালতে এইটা দিয়ে মাপ পাওয়া যাবে না, আল্লাহ মাপ পাওয়া যাবে না, কিচ্ছিত মাপ পাবেন না। গরিব হইছেন, আল্লাহকে কইবেন, আল্লাহ আমি তো গরিব হইছিলাম, কিছু করতে পারি নাই, চলার ভিতরে বেশি সময় কাটাইছি, আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ বলবেন, না বান্দা, এটা দিয়ে হবে না। এই জন্য চোখ দিয়ে আল্লাহ পাকে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেছেন, এই বান্দা বান্দিরা, চক্ষুকে নিম্নগামী করো, চক্ষুকে হেফাজত করো। চোখের হেফাজতের এত দাম, এত দাম, এত দাম। এই চোখ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের নাজ ও নিয়ামত দেখার জন্য। ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন আর মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইতেন। সফর সঙ্গীরা জিজ্ঞাসা করলে উনি বলতেন, উত্তর দিয়ে বসতেন, এই আমার সফর সঙ্গীরা, ভালো করে শুনে রাখো, আমি যখন এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দেই, মাঝে মধ্যে এমন আমার হয়, আমি তাকাইয়া দেখি আমার রবের তাজাল্লি নূরের কুদরতি নূর আমি কালামের হরফের ফাঁকে ফাঁকে দেখতে পাই, যার কারণে আমি মাঝে মধ্যে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়িয়া যাই। সুবহানাল্লাহ। এমন অবস্থা কেমন হয়? ওই বান্দা আল্লাহ পাকের নূরে চক্ষু দিয়া তাকাইয়া তাকাইয়া দেখে, কিন্তু বান্দা
আমরা তো এই চক্ষু দিয়া এমন অবস্থা হয় যে অবস্থা দেওয়ালের এই সাইড থেকে আমরা দেখতে পাই না। চোখ দুই প্রকার, একটা বাহিরের দুইটা চোখ আর একটা ভিতরের দুইটা চোখ। আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বর বলেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বান্দা ভিতরে দুইটা চোখ, ওই দুইটা চক্ষু বান্দার যদি খুলিয়া যায়, ও বান্দা, আটলান্টিক মহাসাগরের তল দিয়ে যদি একটা কাকড়া হেঁটে যায়, ওই অবস্থাটাও এই ভিতরের পাওয়ারওয়ালা চক্ষুদেরকে আল্লাহ পাক দুনিয়াটি দেখায়া দেয়। আগার খাগি हम नशीनी बा खुदा को नशीना दर हुजूरे औलिया औलियारा कर उक़बा इख्तियार জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এর নবীর উম্মতের দল, একটা গেল চক্ষুর হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত। এই জবানটা দিয়ে কারো গালি দেওয়া যাবে না। রমজানে রোজা রাখছেন, এক মেজাজটা খারাপ হয়ে আছে, মেজাজটা কড়া হয়ে রয়েছে, আপনি জবান দিয়ে গালি দিলেন, আপনার জবানের রোজা নষ্ট হয়ে গেল। এর নবীর উম্মতের দল এমন একটা কথা বললেন যে কথার মাধ্যমে অন্য ভাই দিলে কষ্ট পাইল। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পূর্ণাঙ্গ মুসলিম তো ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ থাকে। আমার জবানটা দিয়ে যদি অন্য ব্যক্তি কষ্ট পায়, তাহলে আমার তো মুসলিম বলে আমি দাবি করতে পারবো না। কিসের রোজাদার আপনি? এরে আল্লাহর বান্দা, একজন আপনারে গালি দিয়েছে, আপনি তারে বলিয়ে দেন, ও ভাই আমারে গালি দিও না, আমি রোজাদার, এমন কথা বলিয়া তারে সরাইয়া দেন। ওই বান্দাটারে আপনি সুন্দর করে বুঝাইয়া দেন, বান্দা চলে যাবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার চলে গেল জবানের হেফাজত। এই জবানের এত দাম, এত দাম, এত দাম। এই জবান দিয়ে যা চাবে আল্লাহ তারে তাই বান্দারে পুরা করে দিবে। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে, কিন্তু শুনবে তো ওই সময় আপনার জিহ্বাটা পুত পবিত্র রাখা লাগবে। এই জবান দিয়ে কাউরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, এই জবান দিয়ে কারো মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত শিকায়েত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না, কারো সমালোচনা করা যাবে না। এমন সমালোচনা যেটা ভিতরে সে নাই, এমন সমালোচনা আপনি করে আপনার জিহ্বার শুধু গুনাহ করতেছেন, জিহ্বাটা নাপাক বানাইলেন। তাইলে আপনার রোজা, জিহ্বার রোজাটা নষ্ট হয়ে গেল, আপনার ঠোঁটের রোজাটা নষ্ট হয়ে গেল, জবানের রোজাটা ছেড়ে গেল। এরে নবী উম্মতের দল, এই কথাগুলো মা বোনরা একটু বেশি বেশি কয়, কারণ তাদের সকালে একবার রান্না, আর সেই জোহরের পরে রান্না, আর কোনো কাম নাই, কাজ নাই, বসিয়া কে কি করলো না করলো সেটা নিয়ে সব পেশাল উঠায়া ধরছি। এখন গুনাহ হইতেছে নাকি সব হইতেছে বোঝার কোনো অপশন নাই। চলতেছে তো চলতেছে, হঠাৎ জোহরের নামাজের আযান। আল্লাহর বান্দিরা কয়, এত তাড়াতাড়ি আজকে জোহরের নামাজের আযানটা হয়ে গেল। এরে আল্লাহর বান্দিরা, জবানের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি যায় আল্লাহর সাথে দিদার করার জন্য, কথোপকথন করার জন্য। মাঝখান থেকে বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমি জানি আপনি চাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। ও নবীজি, আমার ব্যাপারে ওই মাওলা পাকের দরবারে একটা ঘর চাইেন, আমাকে যেন একটা ঘর দেয়, কারণ আমি গরিব মানুষ, আমার থাকার কোনো বসবাস নাই, বসবাস স্থান নাই, আমার একটা যেন বসবাসের স্থান আল্লাহ পাক দান করে দেয়। এমন কথা বলার পর, সব কথা বলার পর, আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, মালিক, আপনার বান্দা একটা ঘর চাইছে, ওই বান্দাটার একটা ঘর দিয়ে দেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ওই বান্দা যাও, ওই বান্দাটারে আমি ঘর দান করলাম, তুমি তার সুসংবাদটা দিয়ে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর বান্দা, ওই রাস্তা দিয়ে আসিয়া সেই বাড়িতে ঢোকার জন্য যখন বাড়ির দিকে রওনা দিলেন, এমন সময় তাকায় তাকায় দেখি বান্দার বাড়ি থেকে কেমন যেন কান্নাকাটির আওয়াজ চলে আসে। উনি ডাক ডাকে, কেন কান্না করেই পারি, সেই যুবকটা কোথায়? আল্লাহর
বান্দারা উত্তর করে, ও নবীজি, যেই যুবকরে আপনি সংবাদের বার্তা দেওয়ার জন্য আসছেন, ওই বান্দা তো কিছু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা কাইন্না লিল্লাহ, আমি আসলাম ওরে খবর দেওয়ার জন্য, কিন্তু সেই খবরটা উনি খুশি সুসংবাদটা নিতে পারল না। পয়গম্বর মুসা আল্লাহরে জানায়, ও মহান মালিক, ওই বান্দাটারে আমি চাইছিলাম আনন্দের খবরটা দেওয়ার জন্য, কিন্তু আনন্দের খবর দিতে পারলাম না। ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, এটা কিসের আলামত এটা তো বুঝতে পারলাম না। তুমি বান্দাটারে ঘর দিলা যে ঘরটা বসবাসের উপযুক্ত নয়। আল্লাহ তাআলা ডাকিয়ে বলে, মুসা, ওই বান্দাটারে ঘর আমি দিয়েছি, অবশ্যই ঘর আমি আল্লাহ পাক বান্দাটারে দিয়েছি, তবে তোমার পাঁচ জবান দিয়া আমি মহান মালিকের কাছে চেয়েছো, আমি আল্লাহ পাক যে বান্দারে দেই সেই বান্দারে ছোট কিছু আমি দেই না। তোমার পাঁচ জবান দিয়ে চাইছো, আমি রব ওই বান্দাটারে দান করেছি। দুনিয়ার কি ঘর দেব যেই ঘর কিয়ামতের ঝড় তুফানে সব নস্যাৎ হয়ে যাবে, এমন ছোট কোন ঘর দিয়া বান্দাটারে আমি ছোট বানাইতে চাই না। তোমার পাঁচ জবানটার দাম আমি কমাইতে চাই না। ও পয়গম্বর, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ পাক ওই বান্দাটারে এমন একটা ঘর দান করেছি, যেই ঘরটা বান্দা চিরস্থায়ী জান্নাতি একখানা বালাখানা আমি বান্দার নামে লিখে দিয়েছি। ওই বালাখানা বান্দা তো এমনি পাবে না। জান্নাতে যদি বান্দা যায়, তাইলে মাঝখানে একটাই ব্যবধান, একটাই পর্দা, সেটা হলো মৃত্যু। ওই মৃত্যু নামক বস্তুটা আমি আল্লাহ পাক বান্দারে দান করিয়া তোমার কথাটা পাঁচ জবানের দামটা রাখিয়া বান্দাটারে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से या रब क्या करो, আর जो है मैं तुझे देखा करो। এই জন্য জবানের দাম আছে। আমরা তো মনে করি এই জবান দিয়ে বিড়ি খাই আর এই জবান দিয়ে করি, এটার দামটা কি? না ভাই, এই জবানের দাম আছে, অবশ্যই দাম আছে। এক, এরপরে আপনার এই হাতের হেফাজত, এটা দিয়ে মিথ্যা কারো সাক্ষী দেওয়া যাবে না রোজা থেকে। এটা দিয়ে এখন তো লেখার জন্য আর ওই টেবিল লাগে না, কাগজ কলম লাগে না, মোবাইলে যথেষ্ট। কারোর জন্য গীবত লেখা যাবে না, মিথ্যা কোনো কথা লেখা যায় তারকে ওই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে না, তাহলে এটা হাতের রোজা শেষ। সম্মানিত মুহতারাম, এরপরে এই পা আল্লাহ পাক দান করছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পা তো কথা বলবে কিয়ামতের ময়দানে। এই পা দিয়া রোজা থেকে হেঁটে হেঁটে তারাবি পড়া জান লাগবো। এই পা দিয়া হেঁটে হেঁটে 4 স্টলে গিয়া রোজা থাকতে সারাদিন ক্লান্ত হয়ে গেছেন, তারাবি বলে কেন বসে সময়টা কাটাই না, তা করা যাবে না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ এটাই বিশেষ পয়েন্ট। আপনি এগুলা যে বললাম, এই কয়েকটা কথা, এই কয়েকটা কথা গুরুত্ব, তার চাইতে সর্ববিশেষ গুরুত্ব হলো আপনার ইফতারিতে 20 আইটেম রাখার প্রয়োজন নাই, 30 আইটেম রাখার প্রয়োজন নাই, 10 আইটেম রাখার প্রয়োজন নাই। কেন নাই? যদি তার ভিতর হারাম থাকে। হারামের কোনো টাকা দিয়া, হারাম অর্জিত কোনো, হারাম উপার্জিত কোনো টাকা দিয়া আপনি সাহারিতে আম, দুধ, কলা, এরপরে ফল ফুল রেখে 3-4 রকমের খেজুর রেখে আপনি সাহারি করলেন, আর 10 রকমের 30 রকমের আইটেম দিয়ে আপনি ইফতার করলেন, এই ইফতার আর সাহারি আল্লাহর আদালতে এক টুকরাও যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক বলেন, আগে হালাল খাবার খান, এরপরে নেক আমল করেন। সম্মানিত মুহতারাম, হালালের পাওয়ার আছে, হারামের পাওয়ার নেই। এই জন্যই তো হুজুররা হালাল টাকা 10-20 টাকা হইলেও ওই 20 টাকায় দেখা যাবার ওর মধ্যে 10টা বাঁচে। আর আমি আপনারা তো বরকত খুঁজে পান না, বরকত তো হুজুরদের ঘরে ঘরে। হুজুররা আতে কানে না, সবসময় হুজুরদের বরকত বাড়ি খায়। এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, সময় আমার হাতে নাই।
তো আমি বরকত যদি নিতে চান তাহলে হালালের ভিতরে ডুবে থাকেন, হালালের ভিতরে ডুবে থাকেন, তাইলে বরকত হবে। আল্লাহ নবী বলেন হজ রোজা নামাজ পড়া যাকাত দেওয়া ফরজ, কিন্তু আল্লাহ নবী এটাও বলছেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজের ভিতর অন্যতম একটা ফরজ। কিন্তু মুসলমানের এতই অবস্থা জটিল, হারাম হলেও থাক হালাল হলেও থাক, টাকা হলেই হয়েছে, কোন রকম চললেই হয়েছে। ভাই এর এক সময় আপনার ফলাফল দিতে হবে। আল্লাহু আকবার। হালালের এমন পাওয়ার, এমন পাওয়ার, হারাম খাইলে ইবাদতে মজা হবে না, হারাম খাইলে তারাবিতে মন যাবে না, হারাম খাইলে রোজার মাস তাড়াতাড়ি যায় না, কে রোজা ফুরায় না, কে এরকম মনে হবে। এটাই রমজানের রোজা থেকেও আপনি মিথ্যাবাদ দেবেন না, রমজানের রোজা থাকবার পরেও আপনার দ্বারা পাপাচার বন্ধ হবে না, কারণ একটাই, আপনি সাহারি আর ইফতারিতে হালাল লাগান নাই তো হারাম লাগাইছেন। কথাগুলো বাস্তব শুনে জীবনে সেট করেন, তাইলে ফায়দা হবে। আল্লামা এই ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি উনি তার তাফসিরে বলছেন, তাফসিরে লিখছেন, যেই ব্যক্তি হালাল খাবার খাবে দুইটা জিনিস তার সঞ্চার হবে, একটা হলো ঈমানি শক্তি বৃদ্ধি হবে, আর একটা হলো ওই বান্দার জন্য ঈমানি শক্তি বৃদ্ধি হওয়ার পাশাপাশি বান্দার দৈহিক যে রোগ আছে সব রোগ আল্লাহ পাক হালাল খাবার খাওয়ার কারণে যদি কম খায় তাতেও আল্লাহ পাক অন্য কোনো ওষুধ বান্দার লাগবে না, এই হালাল খাবারটাই বান্দার জন্য সমস্ত রোগের ওষুধ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হারামে পাওয়ার নাই, হালালে পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা কি ধরছেন, মাকে ধরে কয় আম্মা আজকের নামাজটা আমার বেশি ভালো লাগলো না, তাড়াহুড়া করে শেষ করতে মনে চাইলো। কাহিনী কি? কয় বাবা তুমি নামাজ পড়ো, নামাজ শেষ করতে তোমার মনে চাইলো না সেটা আমি কেমনে জানবো? কয় না মা, এর ভিতরে আপনি, এর এই সমস্যার মূল চাবিকাঠি আপনি। উনি কয় কেমনে বাবা? নামাজে তুমি দাঁড়াইছো, আমি তো তোমার ডিস্টার্ব করি নাই। আল্লাহর বান্দি কয় আমার তো কোনো দোষ আমি খুঁজে পাই না। কয় আম্মা ভালো করে শোনেন, আমি আপনারে বলি, আমারে গর্বে ধারণ কইরা বলেন তো আপনি কোন সময় হারাম লোকমা পেটের ভিতরে ঢুকাইছিলেন? আল্লাহর বান্দি আর কোনো কথা কয় না। ওই বান্দি ডাক কয় বাবা বিশ্বাস করো না করো, এমন কোনো কথা আমার মনে হয় না যে এই কথাটা আমি আমার এমন খাবার আমি আমার মুখের ভিতরে দিয়ে পেটে ঢুকাইছি, হারাম খাবার আমার হারাম খাদ্য মনে হয় না। আল্লাহর বান্দির একটা কয় সন্তান একটা দিনও আমার তো এরকম কিছুই মনে হয় না আমি হারাম খাবার পেটের ভিতরে ঢুকাইছি। আবার আল্লাহর ওলি বাইজি ডাক কয় আম্মা জান একটু ফিকির করে দেখেন, একটু গবেষণা করে দেখেন, একটু চিন্তা করিয়া তাকাইয়া দেখেন কোন সময় না জানি হারাম খাবার পেটের ভিতরে ঢুকাইছিলেন, যার কারণে আজকে লম্বা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজটা তাড়াহুড়া করে শেষ করতে মনে চায়, আজকে নামাজটা তাড়াহুড়া করে শেষ করতে মনে চায়, কেমন যেন ছটফটানি নামাজের ভিতরে শুরু হয়। আল্লাহর বান্দি তাকাইয়া তাকাইয়া বলে সন্তান আমার একটা কথা যেখানে আসলো। আল্লাহর বান্দা কয় কি কথা? ডাক্তার কয় রে সন্তান আমি তোমারে গর্ভ ধারণ করিয়া যেদিন আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম এক জাতীয় টক জাতীয় খাবার আমি আমার পেটের ভিতরে ঢুকাইছিলাম, আমি আমার বান্ধবীরে বলবো কিন্তু আমার জেহেন থেকে ছুটিয়ে গেছে, আর আমি আমার বান্ধবীরে বলতে পারি নাই, বাড়িতে চলে আইছি বাজান। আল্লাহর বান্দা কয় আম্মা জান আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করিয়া চলিয়া তাড়াতাড়ি রওনা করে দেন, ওই বান্ধবীর বাড়িতে গিয়া খালা আম্মার বাড়িতে গিয়া তাড়াতাড়ি ক্ষমা আনতে হবে। আল্লাহর বান্দি কয় বাবা সে তো অনেক
অনেক দিনের কথা, সেই বান্ধবী তো মারা গেছে, হয়তো তার বাড়ি ঘরের চিহ্ন নাই। আল্লাহর বান্দা ডাকতে বলে, না না, ওনার পাড়া প্রতিবেশীর কাছ থেকে খবর নেওয়া লাগবে, ওনার যদি সন্তান কোনো আহলে পরিবার থাকে তার কাছ থেকে খবর আনলেও হবে, তাড়াতাড়ি করিয়া চলে। আল্লাহর বান্দা ওই সময় মা সন্তান রওনা দেয় ওই এক লোকমা খাবারের ক্ষমা আনার জন্য। এরে আল্লাহর বান্দিরা, রমজান মাসে একটা বেগুন খেতে একটা বেগুন আছে, আপনি দেখছেন, আপনার নজরটা শুধু ওই দিকে আছে, ভালো রকমের শাক এইরকম খেতে চাষ করছে, আপনার নজরে পড়ছে, আপনার ইচ্ছা হয়েছে এটা ইফতারিতে রান্না করলে বড় মজা হবে, বড় সুস্বাদু খাবার বলে পরিচিত, বলে বিবেচিত হবে। একটা সুন্দর একটা তরকারি দেখছেন, ওটা আপনার আফসোস হয়েছে, এটা আমি নেব, ইফতারিতে রান্না করব, এটা দিয়ে আমি ইফতারিতে খাবার খাবো, ভালো মনে হয়েছে। হ্যাঁ, আপনাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, হট করে ওইটা তুলিয়া আপনি কাপড়ের নিচে নিয়ে বাড়িতে রান্না করে খাইয়েন না। ওইটা খাইলে আপনার রমজানে রোজা হবে না, আপনি তারাবিতে ইবাদতে মন বসবে না, আপনি 30 পারা কোরআন রমজান মাসে খতম করা হবে না, শয়তান শুধু ওয়াসওয়াসা দেবে, কারণ আপনার শরীরে হারামের লেশ মাত্রা আছে। এরে আল্লাহর বান্দিরা, ভালো করে শুনে, আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, একটু যদি আপনি মেনটেন করিয়া খাবারটা খাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের ফলাফল দুনিয়াতেও না পাইলে কিয়ামতের ময়দানে অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা বান্দি ধৈর্য ধারণ করে, ওই আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক অগণিত অসংখ্য আল্লাহ পাক আজর দান করে দেয়, আল্লাহ পাক নেকি দান করে দেন। এর নবীর উম্মতের দল, এইবার ওই আল্লাহর বান্দা সন্তান আর মা যখন রওনা দিলেন, গিয়ে দেখে, খোঁজ খবর নিয়ে তালাশ করিয়ে দেখে বান্ধবী কেউ নাই। এইবার সন্তানকে ডাক দেয়, আপনার আম্মা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দি কয়, হ্যাঁ। সন্তানগুলা ডাক দেয়, বলে, জি, আমার আম্মা অনেক আগে মারা গেছে। ওই আল্লাহর বান্দি সব কারগুজারি শুনাইয়া ডাক দেয়, এইবার আপনার কাছে একটু ক্ষমার জন্য আসছিলাম, হারাম লোকমা আমি আমার আম্মা